হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাফিয়া লাভ অনলি ইউ লাস্ট পার্ট। গত পর্বে সুলতান বলল, কথা দাও কলি, তুমি আজীবন আমাকে এভাবে ভালোবাসবে। এখন আগে লেটস গেট স্টার্টেড। কলি সুলতানের কপালে কিস করে বলল, সুলতান কথা দিলাম, আমি যতদিন বাঁচব আমার সুলতানকে আমি অপরন্ত ভালোবাসবো। সুলতান কলিকে বুকে জড়িয়ে ধরে বলল, কলি আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কলি ও সুলতানকে বলল, আমিও তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কলি বলল, সুলতান। সুলতান বলল, হ্যাঁ বলো। কলি বলল, সুলতান এবার আমাকে ছাড়ো, অনেক সকাল হয়েছে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, আমাকে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। সুলতান বলল, না আমি তোমাকে কোথাও যেতে দেব না। কলি বলল, সুলতান ওঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, আঙ্কেল হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। উঠো সুলতান, উঠো উঠো, আঙ্কেল কি ভাববে বলো তো। উঠো সুলতান উঠো। কলি আর সুলতান ফ্রেশ হয়ে নিচে এলো। রমজান ও জামাল খাবার টেবিলে ওদের জন্য অপেক্ষা করছে। সবাই মিলে একসাথে খাবার খেলো, সবাই মজা করে দিনটা কাটালো। এভাবে ওদের দিন কাল চলতে থাকলো। একদিন সুলতান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সুলতান কলিকে বলল, কলি এক গ্লাস পানি দিয়ে যাও। কলি সুলতানের জন্য পানি নিয়ে আসবে, তখনই কলির মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেল। সুলতান দেখে বলল, কলি। এই বলে সুলতান দৌড়ে এলো কলির কাছে। শব্দ শুনে জামাল ও রমজান দৌড়ে এলো সুলতানের রুমে। এসে দেখে কলি নিচে পড়ে আছে। সুলতান কলিকে নিয়ে বিছানা শুয়ে দিল আর ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে কলিকে চেক করলো। জামাল ডাক্তারকে বলল, কলি কি হয়েছে? সুলতান বলল, ডাক্তার বলেন না কলি কি হয়েছে। ডাক্তার সুলতানকে বলল, সুলতান ভয়ে কিছু নেই, খুশি খবর, মিষ্টি খাওয়া। সুলতান বলল, মানে? ডাক্তার বলল, সুলতান তুমি বাবা হতে চলেছ। সুলতান বলল, সত্যি বলছেন ডাক্তার? সত্যি বলছেন আমি বাবা হতে চলেছি? আঙ্কেল ডাক্তার কি বলছে আপনারা শুনেছেন? আমি বাবা হতে চলেছি। আমার যে কি খুশি লাগছে আঙ্কেল, আমি বুঝাতে পারবো না। জামাল বলল, হ্যাঁ আমিও নানা হতে চলেছি। রমজান বলল, আর আমি দাদা। রমজান বলল, গার্ড এখনই যাও, সবার জন্য মিষ্টি আর নতুন জামা কাপড় নিয়ে আসো। সুলতান ডাক্তারকে অনেক টাকা দিল। ডাক্তার অনেক খুশি হয়ে সেখান থেকে চলে গেল। রমজান ও জামাল খুশিতে আত্মহারা। রমজান ও জামাল চলে গেল রুম থেকে। সুলতান কলির সামনে গিয়ে বসল। সুলতান কলির হাতে চুমু দিয়ে বলল, কলি আমি আজ আমাকে অনেক খুশি খবর দিয়েছ। তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছ। কলি আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে বলল, সুলতান। সুলতান বলল, হ্যাঁ কলি আমি তোমার সামনে। কলি বলল, সুলতান আমার কি হয়েছিল? সুলতান কলিকে কপালে চুমু দিয়ে বলল, কলি আজ আমি অনেক 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 খুশি, তুমি আমার অনেক সুন্দর একটি উপহার দিয়েছ। কলি বলল, আমি তোমাকে কি উপহার দিয়েছি? সুলতান বলল, কলি তুমি মা হতে চলেছ আর আমি বাবা। কলি বলল, সুলতান তুমি সত্যি বলছো আমি মা হতে চলেছি? সুলতান বলল, হ্যাঁ কলি। এই বলে সুলতান কলিকে বুকে জড়িয়ে নিল। পরদিন সুলতান কলির জন্য কাঁচা আম, আমের আচার, তেঁতুলের আচার আরও অনেক কিছু নিয়ে এলো কলির জন্য। কলি এসব দেখে অনেক খুশি। কলি বলল, সুলতান তুমি এসব আমার জন্য নিয়ে এসেছো? সুলতান বলল, হ্যাঁ তোমার জন্য নিয়ে এসেছি। এমন করে 6 মাস কেটে গেল। আস্তে আস্তে কলির পেটও বড় হতে লাগলো। হঠাৎ একদিন কলি রাতে উঠে কান্না করছে। সুলতান কান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে গেল। সুলতান বলল, কি হয়েছে কলি, তুমি কান্না করছো কেন? কলি বলল, আমার অনেক অনেক আইসক্রিম খেতে মন চাইছে। সুলতান বলল, কি তোমার এত রাতে আইসক্রিম খেতে মন চাচ্ছে? কলি বলল, হ্যাঁ আমার অনেক রকম আইসক্রিম খেতে মন চাচ্ছে।
সুলতান বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না করো না, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি, তুমি কান্না করো না প্লিজ। এই বলে সুলতান আইসক্রিম আনতে বাইরে চলে গেল। সুলতান সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো। সুলতান গাড়ি করে অনেক জায়গায় খুঁজছে, কিন্তু কোনো দোকান খোলা নেই। সুলতান এক জায়গায় একটি আইসক্রিম দোকান খোলা দেখল। সুলতান গাড়ি থেকে নেমে আইসক্রিম নিল অনেক রকমের। সুলতান বাড়ি এলো আইসক্রিম নিয়ে। সুলতান রুমে গিয়ে দেখে কলি ঘুমিয়ে আছে। সুলতান কলির কাছে এসে বলে, কলি আইসক্রিম খাবে না? কলি বলল, আমাকে ঘুমাতে দাও, আমার আইসক্রিম খেতে মন চাইছে না। সুলতান বলল, তুমি না বললে আইসক্রিম খাবে? কলি বলল, আমার এখন মুড নেই, আমি আইসক্রিম খাবো না, তুমি ঘুমিয়ে পড়ো। সুলতান অবাক হয়ে কলির দিকে তাকিয়ে রয়েছে। কলি বায়না দিন দিন বেড়েই চলেছে, আর সুলতান সহ পুরো পরিবার ঘুম হারাম হয়ে গেছে। এমন করে কলির ডেলিভারির সময় এসে পড়ল। সবাই হাসপাতালে। সুলতান কলির রুমে সামনে দাঁড়িয়ে আছে। তখন বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। ডাক্তার উঠি রুম থেকে বের হয়ে বলল, সুলতান তোমার ছেলে হয়েছে। সুলতান বলল, আমার ছেলে হয়েছে? আর কলির কী অবস্থা? ডাক্তার বলল, মা ছেলে দুইজনই সুস্থ আছে। কিছুক্ষণ পর কলির জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে কলি দেখল সুলতান ওর পাশে বসে আছে। কলি হেসে বলল, সুলতান। সুলতান কলিকে বুকে জড়িয়ে ধরে বলল, কলি আই লাভ ইউ। তুমি আমাকে আজ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়েছ। আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। জীবনে তুমি তোমার ভালোবাসা দিয়ে সৌভাগ্যে পরিণত করেছ। আমি একা ছিলাম, তোমার মতো সাথী পেয়ে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। তুমি আমাকে ভালোবাসা দিয়েছ, পরিবার দিয়েছ, আমার অন্ধকার জীবনকে আলো করে দিয়েছ। এই বলে সুলতান কান্না করতে লাগলো। কলি সুলতানের চোখে পানি মুছছে দিয়ে বলল, সুলতান তুমি কাঁদছ কেন? আজ তো আমাদের খুশির দিন। আজ আমাদের ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে। আজ আমাদের ভালোবাসাকে আরও মজবুত করার জন্য আমাদের সন্তান আলো রোশনি হয়ে আমাদের জীবনে এসেছে। এমন সময় নার্স এসে কলিকে কলির বাচ্চা দিয়ে গেল। কলি ওর ছেলে কপালে চুমু দিয়ে বলল, সুলতান আমরা আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করব। সুলতান আর কলি ওদের সন্তানকে নিয়ে আনন্দ দিন কাটাতে লাগলো। সুলতান ওর সব খারাপ কাজ ছেড়ে দিল। ভালোবাসা এমন একটি জিনিস যা পাথরে ও ফুল ফুটাতে পারে। তাই তো কলির ভালোবাসা একজন মাফিয়াও বদলে গেল। আর এই ভালোবাসা দিয়ে আমাদের মাফিয়া লাভ অনলি ইউ গল্পটি শেষ হলো। আশা করি আমার এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার গল্প আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আমি আরও হাজির হব আরেকটি নতুন গল্প নিয়ে, সেটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।